বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেবি ম্যাথ কেয়ারে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 5.1-এর 2 নম্বর অঙ্কের চ, ছ এবং বর্গীয় জনমূলের সমাধান করব। তো প্রথমে আমরা 2 এর চ দিয়ে শুরু করি। দেখো আমরা এখানে চ নম্বর লিখে নিয়েছি 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 এবং 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। তো আমরা এই অঙ্কটা আগে প্রথমে সমাধান করব। তো শুরুতে আমরা দেখো এখানে আমরা লিখে নেব, এখানে আমরা প্রথম যে ভগ্নাংশ তার হর নিব। এখান থেকে আমরা 3টি ভগ্নাংশেরই হর থেকে আমরা এই হরগুলি লসাগু বের করব। তাহলে প্রথম ভগ্নাংশ রয়েছে এখান থেকে হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তো আমাদের এইটাকে মিডিল ফ্যাক্টর করতে হবে। তাহলে এইটার মিডল ফ্যাক্টর করব আমরা এখানে। দেখো এখান থেকে হবে যে এমন দুইটি সংখ্যা আমরা নিব যেন যে দুই সংখ্যা গুণ করলে 6 এবং যোগ করলে অথবা বিয়োগ করলে 5 হয়। তাহলে এমন দুটি সংখ্যা হচ্ছে 3 আর 2। 3 এবং 2 গুণ করলে হবে 6, 3 আর 2 যোগ করলে হবে 5। তাহলে আমরা এভাবে করব যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। তাহলে এই দেখো এই দুটা যোগ করলে হবে 5x আর এই দুটা গুণ করলে হবে 6। তাহলে এখানে আমরা কমন নেব x। তাহলে এখানে থাকে x মাইনাস 3 মাইনাস এখান থেকে কমন নেব 2। তাহলে এখানে থাকে x প্লাস মাইনাসে মাইনাস 6 থেকে 2 কমন নিলে থাকে 3। তাহলে এখানে হবে x মাইনাস 3 কমন। তাহলে এখানে থাকে x মাইনাস 2। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর। আমরা এখন দ্বিতীয় ভগ্নাংশ নেব। এখান থেকে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। আমরা এইটার মিডিল ফ্যাক্টর করব। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। তাহলে এখানে কি একইভাবে আমরা 12 গুণ করলে 12 পাবো এবং যোগ করলে 7 পাবো। এমন সংখ্যা হচ্ছে 3 আর 4, অর্থাৎ 4 আর 3 যদি গুণ করি তাহলে হবে 12 এবং 4, 3 যোগ করলে হবে 7। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12। তাহলে এখান থেকে কমন আসে কি এক্স। তাহলে এক্স কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস 4 মাইনাস এখান থেকে কমন আসে 3। তাহলে এখানে থাকে এক্স প্লাস মাইনাস এখানে মাইনাস 12 থেকে 3 কমন নিলে 4। তাহলে এখানে হবে এক্স মাইনাস 4 কমন। তাহলে এক্স মাইনাস 4 কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস 3 থাকে। এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। এখন আমরা তৃতীয় ভগ্নাংশ যেটা, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। তাহলে আমরা একইভাবে মিডিল ফ্যাক্টর করব। তাহলে এটা হবে সমান এক্স স্কোয়ার মাইনাস 20 4 ইন্টু 5, অর্থাৎ 5 আর 4 গুণ করলে 20 হবে এবং যোগ করলে 9 হবে। তাহলে 5x মাইনাস 4x প্লাস 20। তাহলে সমান এখানে হবে এক্স কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস 5 মাইনাস এখান থেকে 4 কমন আসে। তাহলে এখানে থাকে এক্স প্লাস মাইনাসে মাইনাস 5। তাহলে কমন হচ্ছে এক্স মাইনাস 5, সাধারণ যেটা কমন এখানে থাকে এক্স মাইনাস 4। তাহলে আমাদের কিন্তু এখান থেকে দেখো 3টা হরই আমরা এটা ভেঙে নিয়েছি। আমরা কিন্তু এখন লসাগু বের করব। এখন আমরা লিখব সুতরাং হরগুলির লসাগু। তাহলে দেখো আমরা এই যে 3টি হর, এখান থেকে আমরা লসাগু কি পাবো। এখানে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 আছে, এক্স মাইনাস 4 আর এক্স মাইনাস 5 আছে। তো আমরা যদি 2, 3 আগে নেই তাহলে আমরা এটা দুটাই নিব। এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 নিলাম। তাহলে আমরা এখান থেকে পাবো কি এক্স মাইনাস 3 যেটা আমরা নিয়েছি এটার নেওয়ার প্রয়োজন নাই। তাহলে এক্স মাইনাস 4 নিব। এরপরে এখান থেকে আমরা কি নিব, এখানে হচ্ছে এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 4 আছে। আমরা এক্স মাইনাস 4 কিন্তু নিয়েছি আগের হর হতে। তাহলে এখান থেকে আমরা শুধু পাবো এক্স মাইনাস 5। এটাই কিন্তু আমাদের এই 3টি ভগ্নাংশের হরগুলির লসাগু। তো এখন আমরা সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা লিখব যে প্রথম ভগ্নাংশ
প্রথম ভগ্নাংশ ছিল কি, এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে আমরা এটাই নিব যে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে এটা কিন্তু আমরা মিডিল ফ্যাক্টর করে আমরা এর একটা মান পেয়েছি, যেটা x মাইনাস 3x-2। তাহলে আমরা এটাই লিখব। তাহলে 1 ডিভাইডেড x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। আমরা x মাইনাস 3টা আমরা 2 আগে নিতে পারি, 3 পরে নিতে পারি, সমস্যা না, আমরা যে কোনোভাবে নিতে পারি। তো এখন আমরা কি করব, এই যে আমরা যে লসাগু পেয়েছি, আমরা এই লসাগু দ্বারা আমরা লব এবং হরকে গুণ করব। তাহলে এখানে দেখো 1 এর সাথেও লিখব এই লসাগুটা। তাহলে 1 এর সাথে x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস 5, এটা আমরা গুণ করলাম সম্পূর্ণ লসাগু। আবার আমরা নিচেও কিন্তু x মাইনাস 3, x মাইনাস 2 এর সাথেও সম্পূর্ণটা গুণ করব। তাহলে x মাইনাস 3, x মাইনাস 2 এর সাথে গুণ করব সম্পূর্ণ লসাগু। x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস 5। আমাদের কিন্তু এই যে লসাগু আমরা পেয়েছি, আমাদের হর কিন্তু এইটাকে টিকাতে হবে, x মাইনাস 3, x মাইনাস 2, x মাইনাস 4, x মাইনাস 5। তাহলে আমরা এই হর টিকাবো শুধু যেটা লসাগু আমরা পেয়েছি এইটা। তার মানে কি, এইটা আমাদের রাখতে হবে। তাহলে এখানে কিন্তু x মাইনাস 3, x মাইনাস 2 আমরা কাটতে পারি, x মাইনাস 2 এর সাথে x মাইনাস 2, x মাইনাস 3 এর সাথে x মাইনাস 3। তাহলে এখানে থাকে কি, এখানে থাকে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5 ডিভাইডেড x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস 5। এটা গেল আমাদের প্রথম ভগ্নাংশের ক্যালকুলেশন। আমরা এখন দ্বিতীয় ভগ্নাংশ করব। তো দেখো, দ্বিতীয় ভগ্নাংশ ছিল 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। তাহলে আমরা এখান থেকে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 আমরা এইটাকে ক্যালকুলেশন করে পেয়েছিলাম x মাইনাস 3, x মাইনাস 4। তো আমরা এটার সাথে কি করব, লব এবং হরের সাথে আমরা যে লসাগু পেয়েছিলাম আমরা সেটা গুণ করব। তাহলে এখানে 1 এর সাথে গুণ করব কি লসাগু x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস 5। আর হরের সাথে অর্থাৎ x মাইনাস 3, x মাইনাস 4 এর সাথে আমরা গুণ করব x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস 5। তাহলে আমাদের এই লসাগু যেটা পেয়েছিলাম আমরা এটা রাখবো 2, 3, 4, 5। তাহলে আমরা এখান থেকে কাটবো x মাইনাস 3, x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস 4। তাহলে অবশ্যই থাকলো কি x মাইনাস 2, x মাইনাস 5 ডিভাইডেড x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস 5। এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ শেষ। আমরা এখন তৃতীয় ভগ্নাংশ, যেটা তৃতীয় ভগ্নাংশ ছিল 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। তাহলে আমরা এখান থেকে পেয়েছিলাম কি 1 ডিভাইডেড, এটার আমরা ক্যালকুলেশন পেয়েছিলাম x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5। তাহলে আমরা একইভাবে গুণ করব লব এবং হরের সাথে। তাহলে 1 এর সাথে গুণ করব x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস 5। হরের সাথে গুণ করব x মাইনাস 4, x মাইনাস 5 এর সাথে গুণ x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস 5। তাহলে আমরা লসাগু রাখবো 4, x মাইনাস 4, x মাইনাস 4 কাটবে, x মাইনাস 5, x মাইনাস 5 কাটবে, থাকবে এখানে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ডিভাইডেড x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস 5।
আমাদের কিন্তু এর মাধ্যমে 3টি ভগ্নাংশই আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেছি। আমরা এখন অ্যান্সার লিখলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখব কি অ্যান্সার? সুতরাং অ্যান্সার যেটা প্রথম ভগ্নাংশ ছিল সেটা হচ্ছে x - 4 x - 5 ডিভাইডেড x - 2 x - 3 x - 4 x - 5। তার মানে এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, আমরা এটা লিখব। তাহলে দেখো x - 4 ইন্টু x - 5 ডিভাইডেড x - 2 x - 3 x - 4 x - 5। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশ যেটা পেয়েছি, এই যে দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে x - 2 x - 5 ডিভাইডেড x - 2 x - 3 x - 4 x - 5। তাহলে আমরা এটাও অ্যান্সারে লিখব। তাহলে কি লিখব আমরা? এর দ্বিতীয় ভগ্নাংশ যেটা পেয়েছিলাম x - 2 x - 5 ডিভাইডেড x - 2 x - 3 x - 4 x - 5। এরপরে তৃতীয় ভগ্নাংশ যেটা আমরা এখানে পেয়েছি, আমরা এটি লিখব x - 2 x - 3 ডিভাইডেড x - 2 x - 3 x - 4 x - 5। তাহলে এটাই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমরা এখন এর পরবর্তীতে 6 নম্বর অঙ্ক করব। তো দেখো 2 এর 6 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে a - b ডিভাইডেড a স্কয়ার b স্কয়ার, এখানে a স্কয়ার ইন্টু b স্কয়ার, b - c ডিভাইডেড b স্কয়ার c স্কয়ার, c - a ডিভাইডেড c স্কয়ার a স্কয়ার। তাহলে আমরা প্রথমেই কিন্তু এখান থেকে হরগুলি লসাগু নিতে পারি। আমরা এখান থেকে কোনো কিছু আর ভাঙতে পারবো না। এজন্য আমরা শুরুতে লিখব যে হরগুলির লসাগু। তাহলে লসাগু কি দেখো a স্কয়ার b স্কয়ার আছে, তাহলে আমরা নিব a স্কয়ার b স্কয়ার। এখান থেকে দেখো a স্কয়ার b স্কয়ার, এখানে b স্কয়ার কিন্তু আছে, এর সাথে আবার c স্কয়ার আছে, তাহলে c স্কয়ার। এখন এখানে দেখো c স্কয়ারও আছে a স্কয়ার আছে, তাহলে আমাদের কিন্তু আর ডাবল নিতে হচ্ছে না। আমাদের এখানে সম্পূর্ণ লসাগু হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে এটা কিন্তু লসাগু। তো আমরা এখন লিখব প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ a - b ডিভাইডেড a স্কয়ার b স্কয়ার। তাহলে আমরা লব এবং হরকে লসাগু দ্বারা গুণ করব। তাহলে a - b এর সাথে গুণ করব a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এবং a স্কয়ার b স্কয়ারের সাথেও গুণ করব a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আমাদের রাখতে হবে লসাগু যেটা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার b স্কয়ার কাটা, তাহলে থাকে কি c স্কয়ার আর a - b। তাহলে এটা হবে c স্কয়ার ইন্টু a - b ডিভাইডেড a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন আমরা নেব দ্বিতীয় ভগ্নাংশ যেটা দ্বিতীয় ভগ্নাংশ b - c ডিভাইডেড b স্কয়ার c স্কয়ার। তাহলে আমরা একইভাবে গুণ করব লসাগু b - c এর সাথে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, b স্কয়ার c স্কয়ারের সাথেও a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার রাখতে হলে আমাদের b স্কয়ার c স্কয়ার কাটতে হবে। তাহলে থাকবে কি a স্কয়ার থাকবে a স্কয়ার ইন্টু b - c ডিভাইডেড a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন আমরা তৃতীয় ভগ্নাংশ যেটা নেব, সর্বশেষ তৃতীয় ভগ্নাংশ সমান তৃতীয় ভগ্নাংশ হচ্ছে c - a ডিভাইডেড c স্কয়ার স্কয়ার, c - a ডিভাইডেড c স্কয়ার স্কয়ার। তাহলে আমরা এটার সাথেও গুণ করব লসাগু c - a এর সাথে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার গুণ c স্কয়ার স্কয়ারের সাথেও a স্কয়ার b স্কয়ার c স্কয়ার গুণ। তাহলে রাখতে হবে স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এখানে কাটবো কি c স্কয়ারের সাথে c স্কয়ার, a স্কয়ারের সাথে a স্কয়ার। তাহলে থাকবে কি b স্কয়ার ইন্টু c - a ডিভাইডেড a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে আমরা কিন্তু 3টি ভগ্নাংশের সমাধান করতে পেরেছি। আমরা এখন অ্যান্সার লিখে দিলে হয়ে যাবে। তাহলে সুতরাং অ্যান্সার প্রথম যেটা ছিল কি, প্রথম হচ্ছে c স্কয়ার ইন্টু a - b ডিভাইডেড a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, c স্কয়ার ইন্টু a - b
ডিভাইডেড এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দ্বিতীয় ভগ্নাংশ এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তৃতীয়টি বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো সবগুলি হর কিন্তু সমান, অর্থাৎ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এটাই হচ্ছে 6 নম্বর অঙ্কের আনসার। তো আমরা এখন সর্বশেষ 2 নম্বরের বর্গীয় জ নম্বর অঙ্কে যাব। তো দেখো বর্গীয় জ নম্বর অঙ্ক এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই প্লাস জেড, জেড মাইনাস এক্স ডিভাইডেড জেড প্লাস এক্স। তো আমরা এই হরগুলির লসাগু নিয়ে নেব প্রথমে, আমরা এর কোনো ক্যালকুলেশন করতে পারবো না, এই জন্য আমরা প্রথমেই হরগুলির লসাগু নেব। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, তাহলে কোনোটাই কিন্তু কারোর সাথে মিল নাই। আমরা এই জন্য আমাদের লসাগু সবগুলো নিতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, তিনটাই কিন্তু আমাদের লসাগু। তাহলে আমরা লিখব প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ এক্স মাইনাস ওয়াই, প্রথম ভগ্নাংশ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই। তো আমরা লব এবং হরের সাথে আমরা লসাগু গুণ করে দেব। দেখো এক্স মাইনাস ওয়াই এর সাথে গুণ করব এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। এরপরে আমরা হর যেটা আছে এক্স প্লাস ওয়াই এর সাথেও গুণ করব এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। তাই আমাদের লসাগুটা রাখতে হবে, এই জন্য আমরা এক্স প্লাস ওয়াই কাটা দিলাম। থাকলো কি এক্স মাইনাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। এখন দ্বিতীয় ভগ্নাংশ যেটা, দ্বিতীয় ভগ্নাংশ এটা হচ্ছে ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই প্লাস জেড, ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই প্লাস জেড। তার মানে কীভাবে আমরা গুণ করব, ওয়াই মাইনাস জেডের সাথে লসাগু যেটা পেয়েছিলাম এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এবং এর হর ওয়াই প্লাস জেড এর সাথেও আমরা লিখব এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। তাহলে আমাদের রাখতে হবে লসাগুটুকু। তাহলে আমরা ওয়াই প্লাস জেড কাটা দেবো। থাকবে কি ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই, জেড প্লাস এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। এরপরে তৃতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ হচ্ছে জেড মাইনাস এক্স ডিভাইডেড জেড প্লাস এক্স, জেড মাইনাস এক্স ডিভাইডেড জেড প্লাস এক্স। তাহলে আমরা লসাগু গুণ করব, জেড মাইনাস এক্সের সাথে গুণ করব এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এবং আমরা হরের সাথেও অর্থাৎ জেড প্লাস এক্সের সাথেও গুণ করব এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। আমাদের রাখতে হবে এই তিনটা, অর্থাৎ লসাগু যেটা, তাহলে জেড প্লাস এক্স কাটবে। থাকবে কি জেড মাইনাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। তাহলে আমরা কিন্তু দেখো তিনটি ভগ্নাংশের সমাধান করেছি, আমরা তিনটারই হর নিয়ে এসেছি এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। তাহলে আমরা এখন অ্যান্সার লিখে দিলেই হয়ে যাবে। তাহলে সুতরাং অ্যান্সার কি হবে, প্রথম ভগ্নাংশ ছিল এক্স মাইনাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। তাহলে আমরা এটি লিখে নেব যে এক্স মাইনাস ওয়াই,
ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। দ্বিতীয় ভগ্নাংশ ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। সর্বশেষ 3 নম্বর যেটা ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ, এটা হচ্ছে জেড মাইনাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, এরপরে জেড প্লাস এক্স। দেখো এখানে 3টি ভগ্নাংশ কিন্তু একই, তাহলে আমাদের কিন্তু সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। তাহলে এর মধ্য দিয়ে আমাদের জ নম্বর অঙ্ক শেষ হলো। সে সাথে আমরা 2 নম্বরের সব অঙ্কগুলি তোমাদের করে দেখলাম। এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের আরও সুন্দরভাবে বোঝানোর জন্য। তো এর পরবর্তী সময়ে আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।